ফ্রি কোরআন রিডিং শিক্ষা কোর্সের 5 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব 3 এবং 4 নম্বর মাখরাজ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে প্রবেশ করি। বরাবরের মতোই ক্লাস শুরু করার আগে যে দোয়াগুলো পড়ে থাকি চলুন সেগুলো পড়ে নেই। জি পড়ুন। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। জি দেখুন 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ, গইন খ। আচ্ছা এখানে মাখরাজে কি বলা হয়েছে আমরা একটু ভালো করে বুঝি। হলকের শেষ হইতে, আমরা জানি হলক মানে হচ্ছে গলা। তো গলার শেষ হইতে, আমরা কিন্তু অনেকে মনে করি আমাদের গলার শেষ হচ্ছে বুকের ওপরে থেকে, কিন্তু আসলে এটা না। আমাদের গলার শেষ হচ্ছে থুতনির নিচ থেকে। থুতনির নিচ থেকে হচ্ছে আমাদের গলার শেষ, আর শুরু হচ্ছে বুকের উপরে থেকে। ওকে জি, তো হলকের শেষ থেকে অর্থাৎ গলার শেষ থেকে গইন খ এই 2টা হরফ উচ্চারণ হবে। আচ্ছা তারপর 4 নম্বর মাখরাজ দেখুন। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 2 নোক্তাওয়ালা অফ, অফ। আচ্ছা এখানে মাখরাজে কি বলা হয়েছে ভালো করে বুঝি। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, আপনার জিহ্বার গোড়ার উপরের অংশ সাথে আপনি লাগিয়ে 2 নোক্তাওয়ালা, অর্থাৎ কফের উপরে 2 নোক্তা থাকে, এই জন্য এখানে 2 নোক্তা বলা হয়েছে। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে অফ উচ্চারণ করুন। অফ, অফ। আপনারা চেষ্টা করুন। অফ, অফ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা 5 এবং 6 নম্বর মাখরাজ শিখব।